এক এক দিন এক একটা ছবি এক এক জায়গা থেকে উঠে আসছে। যেমন উপহারের ছবি দেখলাম, এবার দেখুন রাম রেখার ছবি। কি এই রাম রেখা? কথিত আছে রামচন্দ্রের সঙ্গে জড়িত এই রাম রেখা। সীতার সঙ্গে বিয়ে হওয়ার পর এখানে এক রাত বিশ্রাম নিয়েছিলেন রামচন্দ্র এবং তখন জলের প্রয়োজনে সৃষ্টি করেছিলেন জলাশয়, এবং সেই রামরেখার ছবি এই মুহূর্তে দেখছেন। এই রামরেখার ছবি গতকাল দিনভর তুলে ধরেছিল অনির্বাণ আজ রয়েছে লতা মঙ্গেশকর চকে। আমি চলে যাব সরাসরি অনির্বাণের কাছে। অনির্বাণ, গতকাল রামরেখার ছবি তুলে ধরেছিলে, মথুরা ধামের ছবি তুলে ধরেছিলে। এক এক দিন আমরা অযোধ্যাকে যেন এক এক রকম রূপে চিনছি তোমাদের লেন্সে। আজ লতা মঙ্গেশকর চক থেকে কি ছবি তুলে ধরবে? দেখো, এই মুহূর্তে লতা মঙ্গেশকর চক আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে রাস্তা জুড়ে, এই যেখানটাতে ঠিক আমি দাঁড়িয়ে আছি এখানটাতে রাস্তা জুড়ে রঙ্গোলি। যিনি রঙ্গোলি করেছেন তিনি মহারাষ্ট্রের কথা লিখে গেছেন, অর্থাৎ তিনি মহারাষ্ট্র থেকে এসছেন সেটা বুঝিয়ে দিয়ে গেছেন। কিন্তু এই যে ছবি, যে রঙ্গোলি করেছেন যিনি, সেখানে কিন্তু একটি কথা লেখা আছে একেবারে মাঝখানে, নাম কি মহিমা, ইয়ে নাম কি মহিমা হ্যায়, অর্থাৎ রাম নামের মহিমার কথা তিনি বলছেন। সেই রাম নামের মহিমা আমি যদি রজনীকে একটু প্যান করতে বলি এবং ক্যামেরাটা ওঠাতে বলি, তাহলে তুমি এবং তোমার মাধ্যমে আমাদের দর্শকরা দেখতে পাবেন রাস্তার ডান দিকে একেবারে ব্যান্ড বাজা বারাত বলতে যা বোঝায় তাই, ওদিকে ব্যান্ড পার্টি বাজছে। সারাক্ষণ তারা রামের জন্য নানা রকমের ভজন অথবা ধুনের সঙ্গে সঙ্গে বাজিয়ে চলেছেন। রাস্তার ঠিক এইখানটাতে, অর্থাৎ লতা মঙ্গেশকর চক যেখানে, সেখানে এই বড় বিনাটি রাখা রয়েছে ভজন সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের স্মৃতিতে, যে চকের নামকরণ। যিনি জীবনের শেষ দিকটা শুধুমাত্র রাম ভজন শুনেছেন এবং একান্তে গেয়েছেন, তখন আর পেশাদারিভাবে কোনো সঙ্গীত চর্চায় থাকতেন না। ঠিক সেই সময়কার লতা মঙ্গেশকরের স্মরণে এই এবং তার সারা জীবনের রাম ভজন গাওয়ার স্মরণে এই লতা মঙ্গেশকর চক, সেই চকে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে তুমি দেখতে পাবে এই মুহূর্তে এক্ষুনি এই পারফরমেন্স শুরু হবে। যে ব্যান্ড পার্টির কথা আমি বলছিলাম, যারা সারা দিন বাজিয়ে চলেছেন, আমার মনে হয় আমি কথা বন্ধ করে এই বিনার সামনে পারফরমেন্স করা ব্যান্ড পার্টি, যারা রামের জন্য ব্যান্ড পার্টি তারা পারফর্ম করছেন, তাদের বাজনা এবং তাদের পারফরমেন্স শোনানো বোধ হয় ভালো হবে। রজনী, ভালো। কলকাতা থেকে আসছি। তাই? কোথা থেকে? কলকাতা রাজারহাট। রাজারহাট? কথা বলবো, দাঁড়া কথা বলবো। ওই রজনীকে বলবো, কলকাতা থেকে এক বাঙালি এসছেন একেবারে আমাদের অফিসের পাশের অঞ্চল থেকে, রাজারহাট, সমদ্রিতা, তার সঙ্গে যদি একটু কথা বলা যায়, তারপর আবার ব্যান্ড পার্টির এই পারফরমেন্স দেখাবো। কোথা থেকে এসছেন? রাজারহাট। আমার নাম সুমিত কুমার। কবে এসছেন এখানে? আজকে? না 16 তারিখ। 16 তারিখ। কতদিন থাকবেন? আমার ইচ্ছা তো আছে, আমি যেতে পারছি না। খুব ইচ্ছা করছি কি যাবো, আমার বাচ্চা আছে, কিন্তু আমি মন হচ্ছে না, যেতে ইচ্ছা করছে না। এখান থেকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে এখানেই থাকবো। 22-23 পেরিয়ে যাবে তারপর। আমার ইচ্ছা আছে, দেখো যদি প্রশাসন না ইচ্ছা করে আমাকে যেতে হবে, তাহলে যাবো, প্রশাসন আদেশকে পালন করবো। একেবারে যেটা বলছিলাম সমদ্রিতা, নামের মহিমা, সেই নামের মহিমায় রাজারহাটের সুমিত কুমার ছুটে এসছেন এখানে। তিনি কার্যত আমাদের প্রতিবেশী, আমাদের অফিস পাড়ার মানুষ। এসছেন 16 তারিখ, ফিরতে ইচ্ছা করছে কিন্তু ফিরতে পারছেন না। আর এটাই এই মুহূর্তে অযোধ্যার বুট। এখানে যদি তুমি একবার এসে পড়ো, ফিরতে ইচ্ছা করলেও তুমি ফিরতে পারবে না। তার কারণ একদিকে মানুষের এই টান, এই ভক্তি, এই নামের মহিমা, আর অন্যদিকে রামের নামে যে উৎসব চলছে। আমি আবারও বলবো রজনীকে, সেই উৎসবের দিকে যদি একটু আমাদের ক্যামেরাটাকে রাখা যায়, সারাদিন ভজন কীর্তন চলছে, আর তার সঙ্গে সঙ্গে একেবারে আধুনিক ব্যান্ড পার্টির আয়োজন রয়েছে শুধুমাত্র রাম নামের, রাম গুণের মহিমা কীর্তনের জন্য। এই হচ্ছে লতা মঙ্গেশকর চকের আজকের চেহারা, আজকের ছবি। সমদ্রিতা, যে ছবিটা আমরা যে কোনো সময় আমাদের যে কোনো উৎসবের দিন বা কলকাতার রাস্তায় দুর্গাপুজোর সময় আমরা দেখতে পাই, তবে উন্মাদনা বোধ হয় তার থেকে আরো বেশি। ওখানে প্যান্ডেল থেকে প্যান্ডেলে মূর্তির ধরন বদলায়, আজকাল থিম পূজার যুগ। অবশ্যই মা দুর্গা একই থাকেন, কিন্তু মাঝখানে এই সেলিব্রেশনটা এই মুডে থাকে না। সেই সেলিব্রেশনটা এই মুডে এখানে কেন, কিসের জন্য, সেটা আজকে সারাদিন ধরে খুঁজবো। একটা মন্দিরের দ্বারোদ্ঘাটন কখন একটা জাতীয় উৎসবে পরিণত হয়, কেন জাতীয় উৎসবে পরিণত হয়, সেটা নিশ্চিতভাবে তোমাদেরকে দেখাবো। তোমাদের নিশ্চয়ই সেই কৌতূহলটা হচ্ছে, আমারও হচ্ছে।
সেই স্টোরিটাই আজকে এখানে খুঁজবো সারাদিন ধরে, বারবার বোঝার চেষ্টা করব সেলিব্রেশনের এই চেহারার কারণটা কি। সমাদৃতা, অনেক ধন্যবাদ অনির্বাণ। এবং সত্যি সত্যি যে ছবি অনির্বাণ তুলে ধরছে, লতা মঙ্গেশকর চকের যে ছবি আমরা দেখলাম, সে ছবি দেখে মনে হচ্ছে যেন বিশাল এক মেলা বসেছে। আমাদের দেশের বিভিন্ন প্রান্তের মানুষ, বিভিন্ন ভাষাভাষীর মানুষ, তারা সবাই ভিড় জমিয়েছেন অযোধ্যায়। মানুষের মেলা, যে মেলায় সব মানুষকে এক সুতোয় গেঁথেছে একটাই নাম, রামের নাম। সেই রাম নামে গোটা দেশ বাঁধা পড়েছে। একের পর এক যে ছবি, রঙ্গোলির ছবি তুলে ধরলো অনির্বাণ, সে রঙ্গোলির ছবি দেখতে পাচ্ছেন। লতা মঙ্গেশকর চোখে নাম কি মহিমা হ্যায়। কয়েকদিন পরেই সেই ঐতিহাসিক দিন, 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা। অযোধ্যা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন কাতারে কাতারে মানুষ। 1990 সালে এই আন্দোলনে যোগ দিয়েছিলেন কর সেবক প্রসেনজিৎ সামন্ত। 17 দিন থেকেছিলেন সংশোধনাগারে। রিপাবলিকে শোনালেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা, শুনুন।